ভারত থেকে আনা 11,500 টন সেদ্ধ চালের একটি চালান বাংলাদেশ গ্রহণ না করায় দুই দেশের বাণিজ্য মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর চালানটি প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একাংশ মনে করছেন। প্রতিবেদন অনুযায়ী সরকার টু সরকার G2G চুক্তির আওতায় আনা চালের চালানটি গত 21 জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। 22 জুলাই নমুনা পরীক্ষার পর চালকে মানবদেহের জন্য নিরাপদ বলে সনদ দেওয়া হয়। এরপর 23 ও 24 জুলাই প্রায় 3,500 টন চাল খালাস করে তেজগাঁও, হালিশহর, দেওয়ানহাট ও জয়দেবপুরের খাদ্য গুদামে পাঠানো হয়। তবে 25 জুলাই সংশ্লিষ্ট গুদামের কর্মকর্তারা চালের মান নিয়ে আপত্তি তুলে জানান, এটি মানুষের খাওয়ার উপযোগী নয়। বিষয়টি খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরকে জানানো হলে বাকি চাল খালাস স্থগিত করা হয়। ভারতের কয়েকজন ব্যবসায়ীর দাবি, বহু বছর ধরে বাংলাদেশে চাল রপ্তানি করলেও এবার অপ্রত্যাশিতভাবে চালানটি ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এই ঘটনায় সামগ্রিক রপ্তানিতে বড় প্রভাব পড়বে না বলেও তাদের ধারণা। অন্যদিকে আরেক ব্যবসায়ীর মতে, খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পূর্ববর্তী সময়ের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙার চেষ্টার জেরেই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এসব দাবির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।